আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরই বাঁকুড়া টিভির কণ্ঠস্বর তুলে ধরছি। বাঁকুড়া জেলার সারেঙ্গার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়। এবার অজানা জন্তুর পায়ের ছাপ সারেঙ্গায়। সেই পায়ের ছাপকে ঘিরে এবার বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়া সারেঙ্গায়। আবারও জানিয়ে রাখব, এবার অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়। বেশ কয়েকদিন ধরেই বাঘের আতঙ্ক গ্রাস করেছে বাঁকুড়ার জঙ্গলমহলকে। বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধে গতকাল বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ বাঁকুড়ার সারেঙ্গায় বাঘের আতঙ্ক। জানা গেছে, বাঁকুড়া সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলে সকালে অজানা জন্তুর বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনুমান, এই পায়ের ছাপ বাঘেরই পায়ের ছাপ। যদিও ক্যামেরার সামনে গ্রামবাসীদের দাবি এটা বাঘেরই পায়ের ছাপ। আর এই পায়ের ছাপ ঘিরেই বাঘের আতঙ্ক গ্রাস করেছে নেতুরপুর ব্লকের পোড়াশোল, হদ, বেনাচাবড়া, সারে স্কুল, বড়দি, কালাপাথর, দলম ভেজা, পিরির গাড়ি মোড় সহ এলাকার বাসিন্দাদের মধ্যে। যদিও ওই পায়ের ছাপ ঘিরে বাঘের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেননি বন দপ্তর। সারেঙ্গার পিড়র গাড়ি মোড়ের বন দপ্তরের আধিকারিকেরা এর পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেছেন বলে জানা গেছে। তবে সব মিলিয়ে বাঘের আতঙ্ক গ্রাস করল সারেঙ্গাবাসীকে। সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলের পাড়াশোল গ্রামের বাসিন্দারা সকাল প্রায় 6টা নাগাদ এই পায়ের ছাপ লক্ষ্য করেন বেশ কয়েকজন। গ্রামবাসীরা কি বলেছে শুনতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। ছোট হবে না? এই তো ভোর পেয়েছে, তাই আমার ফোনটা ভিডিও কলটা ধর। সব রিপোর্টার আছে, তোর চাপ নিস না। বক্তব্য করলে না করো নি, করবো আর কি। আমি করেছি। আমরা তো ওইদিকে উঠেছে যাচ্ছি না। ফরেস্টে একটু নবটা নামছে দেখছে।
ছিল। কিভাবে দেখলেন ছাপগুলো? ছাপগুলো তো এখানে আমাদের বাথরুমে আসে মাঠের দিকে এসে দেখছেন রাস্তায় ছাপ পেয়েছেন, এটা বাঘের ছাপ। বাঘের পায়ের ছাপই? হ্যাঁ বাঘের ছাপ। কতটা আতঙ্কে আছেন আপনারা? প্রচুর আতঙ্কে আছি আমরা। কেন আতঙ্ক লাগছে? কেন আমাদের এখানে তো সব কিছু জঙ্গল ধারেই, তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সব কিছু কাঠঝাড় সব কিছু এই বন থেকে আনা হয়, তাহলে কি আরও বেশি ভয় লাগে। আর ঘরের সামনেই তো বন আমাদের। এই গ্রামটার নাম কি? পড়ে আসল। পাশাপাশি আর কোন গ্রাম আছে? হ্যাঁ পড়ে আসল আছে, মালিকুনিয়া, বেনা চাপড়া, বেলচাউনি, হতসারেঙ্গা। প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল? এসছিলেন। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিলেন, ফরেস্ট ডিপার্টমেন্ট এসেছিলেন। কি বলছে তারা? ওরা তদন্ত করে দেখছেন। ঠিক, ওনার নাম? সরলা মুর্মু, বাড়ি? পড়ে আসল। বাঘ কি আছে এদিকে? বলছে তো আছে, সবাই বলছে। কখন দেখলেন ছাপগুলো? সকালে উঠে সব ডান দিকে যায়, তখন দেখেছি ছাপটা। কতটা ভয় লাগছে? ভয় তো দমই লাগছে। কি মনে হচ্ছে, বাঘের ছাপে? হ্যাঁ বাঘের তো ছাপ মনে হচ্ছে। আপনারা এই যে গরু চড়াতে এসেছেন, ছাগল চড়াতে এসেছেন, তো প্রত্যেক দিন এরকম আসেন? হ্যাঁ আমরা বন নিয়ে যাই, তো প্রতিদিন গরু ছাগল ছাড়ি বন নিয়ে যাই। আজকে জঙ্গলে ঢুকেননি? না আজকে ভয়ে জঙ্গল যাচ্ছি না, এই মাঠে চড়াবো। কিসের ভয়? বাঘের ভয়ে। ও, তো বাঘের পায়ের ছাপে যে দেখলেন, এর আগে কোনোদিন এই এলাকায় এরকম না ছিল? না দেখিনি। আচ্ছা, তো কি কি এখন চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন বাঘটাকে ধরতে পারে, যদি সত্যি বাঘেই হয়, নাহলে মানুষজন কি করে থাকবো আমরা এই বাসে এখানে। তো ওই বাস করে জঙ্গলের পাশে বাড়ি। জঙ্গলের পাশে বাড়ি। বাঘের পায়ের ছাপ সারাক্ষণ দেখার আমরা পরে কি এই এলাকায় বন দপ্তরের লোকজন এসেছিল? হ্যাঁ এসেছিল। কি বলছে তারা? তারা বলছে কি বটে এখন সঠিক জানা যাচ্ছে নাই, তো সতর্ক থাকবে, একটু সাবধান হয়ে। মাইকে প্রচার হয়েছে? না প্রচার এখন হয় নাই। হয়নি। না তারপরে যদি হতেও পারে বিকালকে। কি নাম আপনার? লক্ষ্মী মুর্মু, বাড়ি? পড়ে আসে। কি দেখলেন? আমরা তো ওই সাথে পেরে আসছি, পেরে আসতে আসতে ওই পাঁচটা দেখা যাচ্ছে যেটা এরকম বড় পাঁচ, ওই বালিগাদাটা। হ্যাঁ। কারা দেখেছিল প্রথমে? প্রথমে একটা লোক ছিল, দুজন ছিল, একজন সনাতন আর ওই একটা ভাইপোটা ছিল। দিয়ে আমাকে নামাবার দেখলো, দেখি আর করে এইখান থেকে সেই পর্যন্ত আমি পাঁচ দেখলাম, ওইখানে পর্যন্ত যাওয়ার পরে আর পাঁচ পাইনি। তখন কটা বাজবে মোটামুটি যখন ওই দেখেন? ছোটা তো বটেই, আন্দাজের ব্যাপার তো। এ তো মোটামুটি ছোটা? হ্যাঁ, মানে কুয়াশায় বুঝতে পারা যায় না, কুয়াশা তো। হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি শাল পাতা নিয়েছি, সেলাই পাতা নিয়েছি। দেখার পর কি মনে হচ্ছিল? বাঘের মতন মনে হচ্ছে যে বাঘের পাঁচ, আমরা দেখছি বাঘের পাঁচই ওটা দিতে, আর আমরা ভয় আর ওইদিকে পেরে নিয়ে আর আসতে ভয় লাগছিল। আগে কোনোদিন এরকম না 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 এরকম আমরা জঙ্গলে ছাগল চড়ে কোনোদিন পাইনি এরকম। এরকম প্রথম দেখলেন? এটাই প্রথম আমাদের। কি মনে হচ্ছে? জঙ্গলে ছাগল এই তো বারণ করলে বলতে না, তো আমরা জঙ্গলে ঢুকে যেতাম। কি মনে হচ্ছে, বাঘে আসবে? বাঘেই? বাঘেই হবে, গোটা বাঘ ছাড়া অত বড় পাঁচ কি করে হবে? আচ্ছা। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক মানে ভয় তো হইতে পারে যে জঙ্গলে এবারে ছাগল এখানে আমাদের কি খাওয়া, এবারে শুকনো হবে সারাদিন। হ্যাঁ, তারপর আপনার বন দপ্তর খবর দিয়েছিলেন? বনদপ্তর আমি দিই নাই, ওরা দিয়েছিল। হ্যাঁ, ওই যারা ছেলে ছিল ওরা ওই ফোন থেকে ইয়া করে ফোনে দেখাই আর করে পাঠাইলো। তারা এসেছিল? হ্যাঁ আমরা কি বলছে তারা? আমি চলে গেছি তারপরে, আর আমি আর কিছু বলিনি। মানে আপনারাই মোটামুটি প্রথম দেখেছিলেন এটা? আমরাই তিনজন প্রথম পাইছিলাম। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মনসারাম দিল। এই পাশাপাশি কোন গ্রাম আছে আর? আর পাশে ওই হদ আমাদের গ্রামটার নাম হদ আছে, পোড়াশোল। এটা পোড়াশোল, এই জায়গাটা পোড়াশোল, এটা কাঁঠুয়াটি বলে। আর এর পাশে আমার ঘরটা হদে, আর এটা হচ্ছে পোড়াশোলের বেল্টে বেরিয়েছিল। আর কিছু দূর গেলেই তো, একটু গেলেই তো সিমলাপাল ব্লক। সিমলাপাল বর্ডার হইতে আপনার সেই বাঁধটার কাছে, ওইটা সিমলাপাল বর্ডার তো এটা। আচ্ছা আচ্ছা। যাই হোক, মোটামুটি আপনারা একটা আতঙ্কে আছেন নাকি? আতঙ্ক তো বটেই, বাঘের কথা বললে লোক ভয়ে মরে যাবে, হুঁড়ার দিকে ছুটি পালায়। না ইয়ে থাকছে তো। যে পায়ের ছাপ দেখা যাচ্ছে, এগুলো তোমরা কখন দেখলে? আমরা সকাল 7টার সময় দেখেছি, মানে যারা আমাদের গ্রামের মানুষ, মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল, তো তারা সকালে দেখেছে সাপটা। কি মনে হচ্ছে পায়ের ছাপগুলো? সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের ছাপ,
মানে মানে বড়ই দেখা যাচ্ছে এবং এটা বড় বাঘ মনে হচ্ছে, ঠিক আছে, ছোট ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। আচ্ছা, তো এই ছাপগুলো দেখার পর তোমরা কি বন দপ্তরকে জানিয়েছিলে? হ্যাঁ, আমরা দেখার পর বন দপ্তরকে ফোন করা হয়, এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, তারাও কনফার্ম জানিয়েছে এটা পুরো বাঘ, মানে ওরা তো কনফার্ম জানিয়েছে এটা বাঘই। ওরা জানিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই যে বাঘের পায়ের ছাপ বলছো পাওয়া গেল বা যে অজানা জন্তুর ছাপ, এরপরে বন দপ্তর পক্ষ থেকে সচেতনতা প্রচার প্রচার এলাকায় হচ্ছে? না, এখনো পর্যন্ত কোনো মাইক নিয়ে কোনো প্রচার হয়নি বা ক্যামেরা ট্যামেরা সেরকম কোনো নিরাপত্তার ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। তো এই ছাপ দেখে কতটা মনে হচ্ছে, মানে কি মনে হচ্ছে এখন? হ্যাঁ, একটু তো আতঙ্ক তো ভয় লাগছেই, কারণ সামনেই জঙ্গল, আমরা প্রতিনিয়ত জঙ্গলে যাই, তো এই যে গরু ছাগলগুলো চড়াতে যাই এবং বিভিন্ন কাজকর্মতে জঙ্গলে যাই, যখন ক্যানেলের জল আসে আমরা ওখান থেকে মাঝে যাই জল আনতে, একটু তো ভয় তো লাগছে, আতঙ্ক লাগছে। মানে এই জঙ্গলের মাঝে কি জন্য যাওয়া হয়? মানে আমাদের ক্যানেল আছে, আচ্ছা, তো জল আছে চাষবাস করার জন্য, এদিকে আলু লাগানো আছে, সর্ষে জমি, তাহলে ওটার জন্য কাজে লাগে। এই এলাকায় এর আগে কি কোনোদিন বাঘের এরকম আতঙ্ক হয়েছিল? না, আগে আতঙ্ক হয়নি, আগে হাতি অনেকবার এসছে, তো বাঘের আতঙ্ক সেরকম শোনা যায়নি সামনাসামনি। আচ্ছা, ঠিক। কি নাম তোর? আমার নাম সাগেন মুর্মু। বাড়ি? বাড়ি আমার এখানেই পড়িয়াশোল। আর পাশাপাশি আর কোন কোন গ্রাম আছে? পাশাপাশি এদিকে বেনাচাপাড়া, এদিকে হদ, মালিউনিয়া, বেঞ্চামনি। এখান থেকে সিমলাপাল তো খুব কাছেই। হ্যাঁ, সিমলাপাল তো কাছেই, কতটা দূর হবে এখানে? মিনিমাম 12 কিলোমিটার। ঠিক। আমরা তো দেখতে পাই না বাঘ ফাঘ কিছু দেখতে পাই না, আমরা শুধু পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। চাষের মানুষ চাষ করা হচ্ছে, সকালে এসেছি মাঠ দিয়ে আসে পায়ের ছাপ দেখা যায়। হ্যাঁ, কটার সময় তাও কটা নাগাদ? তা ওই 6টা 6:30 সকালে? হ্যাঁ, কোন দিকে থেকে আসছে মনে হয়? আসছে মনে হচ্ছে এদিকের থেকে এসেছে, এদিকে গেছে। পায়ের ছাপ যেহেতু দেখা যাচ্ছে, ওইদিকে যাওয়ার ছাপটা দেখা যাচ্ছে। আপনারা কি করে বুঝলেন এটা বাঘের ছাপ? আমরা তো এরকম বাঘের ছাপ কোনোদিন দেখি নেই, এটা বাঘের ছাপ নয় কিসের ছাপ, তো বড় বড় ছাপ দেখা যাচ্ছে। আমরা অনুভব করেছি তাহলে বাঘেরই হতে পারে। হয়েছিল বন দপ্তর আর? হ্যাঁ, এরপরে গ্রামে গ্রামে গোটা চারধার মানুষের কাছে জানাজানি হলো, এরপর খবর দিল তারাই। কেউ এসেছিল এখানে? হ্যাঁ, এসেছিল, বহুত এসেছিল আগে, কোথা থেকে এসেছিল? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ এসেছিল। কোন বন দপ্তর? আমাদের এখানে এখানে রাঙ্গাসোল। রাঙ্গাচল বন দপ্তর। তারা কি বলছিল? আসে তো কিছু বলে না, ছবি টবি দেখে চলে গেল আর কি। এখন কেমন ভয়ের মধ্যে আছেন? এখন ভয়ের মধ্যে এখন তো ছিলাম, তখন যখন জানা যাচ্ছে যে নদী পার চলে গেছে, এখন আমাদের সেই ভয়টা আর নেই। এখন কি নাম আপনার? খোকন কর্মকার। সান্তারকে বেশি কোলা যায়, দিকু তো বাকলা যায়। কাঁধে লিব নাকি? হ্যাঁ, কি কি হলো? জুতা ধরতে হবে দরকার হলে, চ ওইখানটা পা দেবো। ঢুকে যাবে একদম। কাটো অনেক মারিছিল, টাকাইলে হবে না দিদি। ঠিক আছে। হ্যাঁ बोतल पे के थे, बोतल पे के थे हैं, और तारुप छाप जम के बोतल बुझे कनते हैं माने ओकासे कोन है एकांते मन है इनके अनार ये थे অনু কাটতে এরপর না মণিপুর কত মানে পারম কোন গাড়া রে তে আছেম টি বক্তব্য লই নাম এই বোতল বানুয়া তাহলে চাষ কামিলে হে কেনা সে তাহলে জায়গা না ছাপ হ্যাঁ কি নাম তোমার তোমার কি নাম আমার নাম খোকন কর্মকার বাংলাতে গেলে আর ঝুলছে তো ভয়ের কি করে ভয় কোন দিলে কি এটা লাগা ও লাগা না ওন্ডা লगा में
ওটা তো নিউরো আসছে। ও বাঘের ছাপ। কতগুলো বাঘের ছাপ দেখতে পেলেন? বাঘের ছাপ ও আর ওই একটা যে বাঘ তো মানে এমন চলেছে কাদায়, মানে বহুগুলা পাঁচ আছে। না না দেখা হয় না। কি বাঘের মতন মনে হচ্ছে? হ্যাঁ পুরো বাঘ বটে, পুরো একদম। আপনারা কি দেখেছেন? আমরা দেখি না চোখে ওকে, তবে বাঘের চাপ ইয়া বটে, বহু লোক ছিলাম আমরা, অনেক লোক। হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছিল রাঙ্গাশুলে, ওরা ছিল দুজন, ওরা মোবাইলে তুলেছে। হ্যাঁ 7 ফুট লম্বা হবে। ওদের ছেলেদেরকে আমাদের এখান থেকে আনা করাইলো সে ইয়া এক্সেল চেক করলে ইয়া হয়, ওনা থেকে মাপ কেদা মাপ করে দেখলিও ওই 7 ফুট লম্বা বটে মালটা। কি নাম আপনার? সিদাম। আর এটা কোন জায়গায় ছাপটা পাওয়া গেছে? ইন্দ্রজোর আমাদের মুঞ্জায়। ইন্দ্রজোর মৌজায়। হ্যাঁ মাইলো মাইনো মাইনো হেমব্রম। আর তোমার সুকল মুনি। নষ্ট করে দিও না সুজা। আছে তো ছাপ ভাই। কোন ঘন্টা আছে? না তো। এখানে দেখলাম মানে আমরা সকালে প্রতিদিন এধারে আসি, ঠিক আছে, ধান লাগানো চলছে আমাদের এখানে। তা সকালে এসে দেখছি আমরা এই জোরটা পেরিয়ে বাঘের ছাপের মতন দেখা যাচ্ছে। আমরা তো আগে কখনো দেখিনি বাঘের ছাপ, এই প্রথমবার মনে হচ্ছে বাঘের চাপে বটে। না কুকুরের ছাপ তো এমনি তুমি ছোট, এনার থেকে মোটামুটি 2-3 গুণ বড় কুকুর থেকে। সন্দেহ হচ্ছে কিছু? সন্দেহ বলতে সন্দেহ আমাদের বাঘে সন্দেহ হচ্ছে। কোন দিক থেকে এসেছে মনে হয়? ওটা হচ্ছে পাড়াগুড়ি থেকে জঙ্গলে জঙ্গলে এসেছে। এখানে একটি খাল আছে, খালটা পেরিয়ে আমাদের এই শোলে এসেছে। এই শোলটা পেরিয়ে এই নদীটা পেরিয়ে বর্দি পাহাড়ে ঢুকে গেছে। কোনো আতঙ্ক বলতে আমরা তো এরকম জিনিস কখনো আগে দেখিনি। মোটামুটি আমাদের খুব সাবধানে থাকতে হবে একটুকু। ওইটা আমাদের মানে একটুকু ভয় লাগছে আর কি। ফরেস্ট থেকে কোনো লোক এসেছে? হ্যাঁ এসেছিল আজকে, কিছু ঘন্টা 2 আগে এসেছিল। তারা কিছু বলছে? ওরা বলছে একটুকু সাবধানে থাকবেন, ওটা আর কি বলে ওরা চলে গেল। কি নাম আপনার? স্বপন হেমব্রম, বাড়ি? ইন্দ্রজোর।